বলে ইসলামের জন্য একটা বাক্স বসাই। আরে ভাই, ইসলামকে কোনো কোটা রাজনীতি নাকি যে বাক্সে বসাবে? নিজেদের ইমান নষ্ট করবেন, আরেকজনের ইমান কেন নষ্ট করার জন্য আপনারা ভাষণ দেবেন? নাফরমানি সরাসরি। আপনারা বলবেন মা বোনদেরকে অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করছে, বলছে যে এবার একটা চান্স আসছে বেহেশতে যাওয়ার। আস্তাগফিরুল্লাহ। যারা কোরআন হাদিসের সবচেয়ে বেশি জ্ঞান রাখেন অবশ্যই জানেন, এই দুনিয়াতে যারা বেহেশতের সুসংবাদ পেয়েছিলেন সাহাবাদের মতো, তাদের সংখ্যা কয়জন? 10 জন। আশরায়ে মুবাশশারা, আশরা মানে 10, এর বাইরে 11 জনও সেই সুসংবাদ পান। এখন যারা টিকিট বিক্রি করছে জান্নাতের, তারা হয়তো এর বাইরে 11-12 নম্বর হইতে পারে। আস্তাগফিরুল্লাহ। শুধু এইটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে মোনাজাত করি, যাতে আমাদের এই আখেরি জামানায় ঈমান নষ্টের মতো কোনো কার্যক্রম যেন এই দেশে না চলে। পার্টির পিছনে ইসলাম নাম থাকলে সেটা ইসলাম হয়ে যায় না। সেরকম ইসলামী দলের সঙ্গে বাংলাদেশে অনেক নামের পিছনে ইসলাম আছে, এরকম এখানে নুরুল ইসলাম আইদারও একটা আছে। এটা ঠিক মতো নামাজ কালাম পড়ে কিনা আমি জানি না, অবশ্যই কিন্তু যদি এই চান্সে কোন মার্কার মধ্যে বড় একটা দিয়ে যদি বেচারা মনে করে, তাহলে আমি পার হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। এই কারবার বাংলাদেশে এখন চলতেছে। আপনারা সতর্ক থাকবেন। আমাদের সহজ সরল মা বোনদেরকে এটা বোঝানোর জন্য অনেক বড় বড় কিতাব, ডিকশনারি নিয়ে যাবে যে এইভাবে এইখানে দিলে নেহায়েত একেবারে জান্নাত। এই পার্টিকে যেখানে পাবেন সেখানে ঠেকাবেন। হ্যাঁ, গণতন্ত্রের মধ্যে বিভিন্ন রকমের বক্তব্য দেওয়ার স্বাধীনতা আছে, কিন্তু ওই স্বাধীনতা নাই যেটা দিয়ে আপনার আমার ধর্মের অনুভূতিতে আঘাত লাগতে পারে। এমন কোন স্বাধীনতা নাই। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, 90-92% মানুষ মুসলমান। এখানে ইসলামের অনুভূতিতে, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এরকম কোন বক্তব্য কি আমরা কখনো সহ্য করি? কেউ করে? আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন। আমি এখানে আজকে বেশি বক্তব্য দিতে চাই না। এটা তো কেবল শুরু, কেবল শুরুয়াত। ভোট পর্যন্ত তো আরো অনেক দেখা হবে ইনশাআল্লাহ, বয়ান আরো হবে। কেবল শুরু করলাম। এখানে শুধু 3টা কথা বলতে চাই। আপনাদের কাছে এসেছি সালাম দিতে। বহু বছর পরে গণতান্ত্রিক ভাবে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে অংশগ্রহণ করা আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছে। সেই জায়গায় আপনাদের সাথে কথা বলে সালাম দিতে এসেছি। আপনাদের মাধ্যমে যারা আজকে আসে নাই, আসতে পারে নাই, বাড়িতে মা বোনরা আছে, তাদের কাছে সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ করছি। 1, 2 হচ্ছে আমাদের সবার জন্য দোয়া করবেন, দোয়া কামনা করতে এসেছি। 3 নাম্বার, ধানের শীষে একটা ভোট চাইতে এসেছি। যেই দাঁড়াক ধানের শীষ থেকে সারা বাংলাদেশে আমরা বলেছি তার পক্ষে আমরা আছি। নির্বাচনী এলাকা 300 আছে, 300-র মধ্যে ধানের শীষ যার হাতে থাকবে আমরা তার জন্য কাজ করবো। এই হচ্ছে আমাদের অঙ্গীকার। তার মানে আপনারা ধরে নিয়েছেন আমি এখানে করতেও পারি, নাও করতে পারি নাকি? ইনশাআল্লাহ এখানে নির্বাচন করব।
এরপরে যদি অন্য সিদ্ধান্ত নিতে হয় সেটাও আপনাদের সাথে আলোচনা করেই নেব, কারণ এরকম একটা আওয়াজ আমি আস্তে আস্তে পেলাম। এই যে দল আপনাকে এখানে নমিনেশন দিছে, শোনা যাচ্ছে বিভিন্ন কথা। আমি বললাম যে আপাতত যেখানে নমিনেশন দিচ্ছে ওখানেই থাকো। আমাকে চকরিয়া পেকুয়ার জন্য নমিনেশন দেওয়া হয়েছে, আমি আপনাদের সাথে আছি। যদি ফাইনাল মনোনয়ন তো তফসিল ঘোষণার পরে হবে, তখন যদি আমাদেরকে অন্য চিন্তা করতে হয় সেটা আপনাদের সাথে আলোচনা করেই হবে। ঠিক আছে? আর আমি যেখানে থাকি বাংলাদেশে থাকলে তো হলো, আমি বাংলাদেশে থাকলে তো হলো, যেখানেই থাকি চকরিয়া পেকুয়া তো আমার প্রাণ, যেখানেই থাকি এখানকার জন্য তো 1 নম্বরে আগে আমার বরাদ্দ। সুতরাং আপনারা নিশ্চিত থাকবেন ইনশাআল্লাহ, আমি যদি পয়লা কোনো পরিকল্পনা করি সেটা আমার সারা জীবনের জন্য, সেটা হবে চকরিয়া পেকুয়ার জন্য। আপনারা আমাকে, আমার পরিবারকে, আমার স্ত্রীকে যে মর্যাদা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা এবং সেই মর্যাদার মূল্য আমি সারা জীবন আমার শরীরের সমস্ত রক্ত দিয়েও শোধ করতে পারবো না। সুতরাং আমার জীবনের একমাত্র উদ্দেশ্য আপনাদের ভালোবাসা এবং আপনাদের খেদমত করতে পারার সুযোগ লাভ করা। আজান নিচ্ছে, আমি আরো আগে বক্তৃতা শেষ করার উচিত ছিল, আমি খেয়াল করি নাই, আপনারা ক্ষমা করবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে বোধহয় এখানে আমাদের মিটিংটা শেষ হবে ইনশাআল্লাহ। এই কেবল শুরু হলো, নির্বাচনী যাত্রার মতো আরো অনেকবার দেখা হবে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি দীর্ঘ 1 বছর আপনাদের সাথে খুব বেশি মোলাকাত করতে আসতে পারি না। কেন আসতে পারি না আপনারা জানেন, তারপরও আপনারা আমাকে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।